শিষ্যের সাধনা। 1900 খ্রিস্টাব্দে 29শে মার্চ সান ফ্রান্সিসকো শহরে প্রদত্ত। আমার বক্তব্য বিষয় শিষ্যত্ব। জানি না আমার বক্তব্য আপনারা কিভাবে গ্রহণ করবেন। আপনাদের পক্ষে এই ভাব গ্রহণ করা কিছু কঠিন হইবে। আমাদের দেশের গুরু শিষ্যের আদর্শ ও এদেশের গুরু শিষ্যের আদর্শের মধ্যে অনেক প্রভেদ। ভারতবর্ষের এক প্রাচীন প্রবাদ বাক্য আমার মনে পড়িতেছে, গুরু মিলে লাখ লাখ, চেলা নাহি মিলে এক। এই প্রবাদ বাক্যটি সত্য বলিয়াই মনে হয়। আধ্যাত্মিকতা লাভের পথে শিষ্যের মনোভাবই বিশেষ গুরুত্বপূর্ণ। যথার্থ মনোভাব থাকিলে জ্ঞানলাভ সহজেই ঘটিয়া থাকে। সত্য লাভ করিতে হইলে শিষ্যের কি কি গুণ থাকা প্রয়োজন? জ্ঞানী মহাপুরুষগণ বলেন, এক নিমেষেই সত্য লাভ করা যায়। ইহা তো শুধু জানার ব্যাপার। স্বপ্ন ভাঙিয়া যায়, ভাঙিতে কতক্ষণ লাগে? এক মুহূর্তে স্বপ্ন শেষ হইয়া যায়। ভ্রান্তি দূর হইতে কতক্ষণ লাগে? চোখের পলক মাত্র। যখন সত্যকে জানতে পারি তখন কেবল মিথ্যা জ্ঞান তিরোহিত হয়, আর কিছুই হয় না। রজ্জুকে সর্প ভাবিয়াছিলাম, এখন দেখে দেখি ইহা রজ্জু। সমগ্র ঘটনাটি আধ সেকেন্ডের ব্যাপার মাত্র। তুমিই সেই, তুমিই সত্য স্বরূপ। ইহা জানিতে কতক্ষণ লাগে? যদি আমরা ব্রহ্মই এবং সর্বদাই ব্রহ্মস্বরূপ, তবে ইহা না জানাই সর্বাপেক্ষা আশ্চর্য। ইহা জানিতে পারাই তা স্বাভাবিক। আমরা বরাবর কি ছিলাম, বর্তমানেই বা আমাদের স্বরূপ কি, তা জানিতে নিশ্চয়ই যুগ যুগান্ত লাগিবে না। তবু এই স্বতঃসিদ্ধ সত্যটি উপলব্ধি করা কঠিন বলিয়া মনে হয়। এর অতি ক্ষীণ আভাস লাভ করিতেই যুগ যুগান্ত কাটিয়া যায়। ঈশ্বরই জীবন, ঈশ্বরই সত্য, এ বিষয়ে আমরা গ্রন্থ লিখিয়া থাকি। আমাদের অন্তরের অন্তরে আমরা ইহা অনুভব করি যে ঈশ্বর ব্যতীত আর সবই মিথ্যা। আজ একথা অনুভব করি, কাল এ ভাব থাকিবে না। তো সারা জীবন আমাদের অধিকাংশই পূর্বে যেমন ছিলাম সেইগুলোই থাকিয়া যায়। আমরা অসত্যকে আঁকড়াইয়া থাকি এবং সত্যের প্রতি বিমুখ হই। আমরা সত্য লাভ করিতে চাই না। আমরা চাই না যে কেউ আমাদের স্বপ্ন ভাঙিয়া দেয়। তবেই দেখিতেছ, কেউ গুরুর প্রয়োজন বোধ করে না। শিখিতে চায় কে? কিন্তু যদি কেহ মায়ার বন্ধন ছিন্ন করিয়া সত্য উপলব্ধি করিতে চায়, যদি কেউ গুরুর নিকট সত্য লাভ করিতে চায়, তাকে খাঁটি শিষ্য হইতে হইবে। শিষ্য হওয়া সহজ নয়। তার জন্য অনেক প্রস্তুতি প্রয়োজন, অনেক নিয়ম পালন করতে হয়। বৈদান্তিকগণ 4টি প্রধান সাধনের কথা বলিয়াছেন। প্রথম সাধন এই যে শিষ্য সত্য জানিতে চায়, তাহাকে ইহ পরজীবনে সমস্ত লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করিতে হইবে। আমরা যাহা দেখিতেছি তা সত্য নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে কোনরূপ বাসনা থাকে, ততক্ষণ যাহা দেখি তা সত্য নয়। ঈশ্বরই সত্য, জগৎ সত্য নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে সংসারের জন্য বিন্দুমাত্র আসক্তি থাকে, ততক্ষণ সত্য লাভ হইবে না। আমার চারদিকের জগৎ ধ্বংস হইয়া যাক, আমি ভূক্ষেপ করি না। পরলোক সম্বন্ধেও ঠিক এই প্রকার মনোভাব পোষণ করতে হইবে। আমি স্বর্গে যাইতে চাই না। স্বর্গ কি? এই জগতেরই অনুবৃত্তি মাত্র। যদি স্বর্গ না থাকিত, এই অসার পার্থিব জীবনের কোনো অনুবৃত্তি যদি না থাকত, আমরা আরো ভালো হইতাম। যে ক্ষণিকের মিথ্যা স্বপ্নে আমরা মগ্ন, সেই স্বপ্ন আর শীঘ্র ভাঙিয়া যাইত। স্বর্গে যাইয়া আমরা শুধু আমাদের দুঃখজনক মোহকে দীর্ঘতর করিয়া তুলি। স্বর্গে যাইয়া কি লাভ হইবে? দেবতা হইয়া অমৃত পান করিবেন, আর বাত ব্যাধিগ্রস্ত হইয়া পড়িবেন। পৃথিবী অপেক্ষা সেখানে দুঃখ যেমন কম, সত্যও তেমনই কম। অতিশয় দরিদ্র অপেক্ষা ধনী ব্যক্তি অনেক কম সত্য বুঝিতে পারে। ধনী ব্যক্তি স্বর্গরাজ্যে প্রবেশ করা অপেক্ষা সূচের ছিদ্র দিয়া উটের যাতায়াত করা বরং সহজ। নিজের ধন, ঐশ্বর্য, ক্ষমতা, সুখ সুবিধা, বিলাস ব্যসন ব্যতীত ধনী ব্যক্তির অন্য কিছু চিন্তা করিবার সময় নাই। ধনী ব্যক্তিরা অতি অল্পই ধার্মিক হয়। কেন? কারণ তারা মনে করে ধার্মিক হইলে তাদের জীবনে আর কোনো আমোদ প্রমোদ থাকিবে না। ঠিক তেমনি স্বর্গে ধার্মিক হইবার আশা খুবই কম। আরাম ও ভোগ সেখানে অত্যন্ত বেশি। স্বর্গের অধিবাসীরা তাদের আমোদ প্রমোদ ত্যাগ করিতে অনিচ্ছুক। অনেকে বলেন স্বর্গে আর অশ্রুপাত করিতে হইবে না। যে কখনো কাঁদে না, তাকে আমি বিশ্বাস করি না। দেশ যেখানে হৃদয় থাকা উচিত, তাহার সেইখানে একটি বৃহৎ কঠিন
প্রস্তরখণ্ড রহিয়াছে। ইহা তো স্পষ্টই বোঝা যায় যে স্বর্গবাসীদের বেশি সহানুভূতি নাই। স্বর্গবাসীর সংখ্যা তো অনেক, আর আমরা এই ভয়ানক পৃথিবীতে দুঃখ যন্ত্রণা ভোগ করিতেছি। ইচ্ছা করিলে তাহারা আমাদের টানিয়া তুলিতে পারেন, কিন্তু তারা তো ওইরূপ কিছুই করেন না। তারা কাঁদেন না, স্বর্গে কোনো দুঃখ কষ্ট নয়, সুতরাং তারা কাহারও দুঃখ গ্রাহ্যও করেন না। তারা অমৃত পান করেন, নিত্য চলিতে থাকে, সুন্দরী পত্নী লইয়া নানাবিধ সুখে তাদের দিন কাটে। এ সকলে ঊর্ধ্বে উঠিয়া শিষ্যকে বলিতে হইবে, ইহ জীবনে আমার কোনো কিছুই কাম্য নয়। স্বর্গ বলিয়া যদি কিছু থাকে সেখানেও আমি যাইতে চাই না। শরীরের সহিত তদাত্মমূলক কোনো প্রকার ইন্দ্রিয় জীবন আমি চাই না। বর্তমানে আমার ধারণা এই বিপুল মাংসস্তূপ দেহটাই আমি। আমি বিশ্বাস করিতে চাই না যে আমি সত্যই ঐরূপ। পৃথিবী ও স্বর্গ ইন্দ্রিয় দ্বারা সীমাবদ্ধ। ইন্দ্রিয় না থাকলে এই পৃথিবীকে তুমি গ্রাহ্যই করতে না। স্বর্গ একটা জগৎ। পৃথিবীতে, স্বর্গে, অন্তরিক্ষে যা কিছু আছে সব মিলিয়ে একটি নাম পৃথিবী বা সংসার। সুতরাং শিষ্য অতীত ও বর্তমানকে জানিয়া ভবিষ্যতের বিষয়ে চিন্তা করিয়া উন্নতি কাহাকে বলে, সুখ কাহাকে বলে, এগুলি সব জানিয়া বুঝিয়া ত্যাগ করিবে এবং একমাত্র সত্যের সন্ধান করিবে। ইহাই প্রথম শর্ত বা সাধন। দ্বিতীয় সাধন এই যে শিষ্যকে অবশ্যই অতীন্দ্রিয় ও বহিন্দ্রিয় সমূহ সংযত রাখিতে সমর্থ হইতে হইবে এবং অন্যান্য অধ্যাত্ম সম্পদে প্রতিষ্ঠিত হইতে হইবে। শরীরের বিভিন্ন অংশে অবস্থিত দৃশ্যমান যন্ত্রগুলি বহিরিন্দ্রিয়, অতীন্দ্রিয়গুলি আমাদের ধরাছোঁয়ার বাহিরে। বাইরে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি রহিয়াছে, ভেতরে অনুরূপ অতীন্দ্রিয় রহিয়াছে। আমরা সর্বদা উভয় প্রকার ইন্দ্রিয়গুলির আজ্ঞাধীন হইয়া আছি। ইন্দ্রিয় সমূহের সহিত ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলির যোগাযোগ রহিয়াছে। যদি ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলি কাছে আসে, ইন্দ্রিয় সমূহ আমাদেরকে ওইগুলি গ্রহণ করতে বাধ্য করে। আমাদের নিজস্ব পছন্দ বা স্বাধীনতা নাই। প্রকাণ্ড একটি নাসিকা রইয়াছে, সামান্য একটু সুগন্ধ আসিতেছে, আমাকে ওই গান গ্রহণ করিতেই হইবে। যদি কোনো দুর্গন্ধ আসিত তবে আমি বলিতাম এই গান গ্রহণ করিও না, কিন্তু প্রকৃতি বলিবে গ্রহণ করো। আমি এই গান গ্রহণ করি। একবার ভাবিয়া দেখুন আমরা কি হইয়াছি। আমরা নিজেদের বাঁধিয়ে ফেলিয়াছি। আমার চক্ষু আছে, ভালো মন্দ যা কিছু চক্ষুর সম্মুখ দিয়া যাক না কেন আমাকে দেখিতেই হইবে। শ্রবণ যন্ত্রের ব্যাপারটিও ওইরূপ। যদি কেউ বিরক্তির সহিত আমার সঙ্গে কথা বলে, আমাকে শুনিতেই হইবে। আমার শ্রবণেন্দ্রিয় আমাকে শুনিতে বাধ্য করে, এবং শুনিয়া আমি মনে মনে কত কষ্টই না ভোগ করি। নিন্দা বা প্রশংসা যাহাই হইল, মানুষকে শুনিতেই হইবে। এমন বধির লোক আমি অনেক দেখিয়াছি, যারা সাধারণত শুনতে পায় না, কিন্তু তাহাদের সম্বন্ধে কিছু বলা হইলে তারা সব শুনিতে পায়। এই আন্তর ও বাহ্য ইন্দ্রিয় নিশ্চয় সাধক বা শিষ্যের বশে থাকিবে। যে অবস্থায় মন অনায়াসে ইন্দ্রিয়ের বিরুদ্ধে, স্বভাবের আদেশের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, কঠোর অভ্যাসের দ্বারা সাধক শিষ্য সেই অবস্থায় উন্নীত হইতে পারে। সে নিজের মনকে আদেশ করিতে সমর্থ হইবে, তুমি আমার, আমি তোমায় আদেশ করিতেছি, কোনো কিছু দেখিও না বা বলিও না। তৎক্ষণাৎ মন আর কিছু দেখিবে না বা শুনিবে না। কোনো রূপ বা শব্দ মনের উপর প্রতিক্রিয়া করিবে না। যে অবস্থায় ইন্দ্রিয়গুলির আধিপত্য হইতে মন মুক্ত এবং ইন্দ্রিয়গুলি হইতে মন বিচ্ছিন্ন, শরীর ও ইন্দ্রিয়গুলির সহিত ইহার আর সংযুক্ত থাকে না। বাইরের বস্তু সকল আর এখন মনকে আদেশ করিতে পারে না। মন ওইগুলির সহিত যুক্ত হইতে অস্বীকার করে। সম্মুখে সুন্দর গন্ধ রইয়াছে, শিষ্য মনকে বলিল, ওই ঘ্রাণ গ্রহণ করিও না। মন আর গন্ধ আঘ্রাণ করিতে পারে না। যখন এই স্তরে পৌঁছিয়াছ, তখন জানিবে তুমি ঠিক ঠিক শিষ্য হইতে শুরু করিয়াছ। এই জন্যই যখন কেউ বলে আমি সত্য জানিয়াছি, তখন আমি বলি, যদি সত্য জানিয়া থাকো তবে নিশ্চয়ই তোমার আত্মসংযম হইয়াছে। ইন্দ্রিয়গুলি বশীভূত করিয়া সংযম শক্তির পরিচয় দাও। তারপর মনকে শান্ত করিতে হইবে। মন চঞ্চল হইয়া ছুটিয়া বেড়ায়। যে মুহূর্তে আমি ধ্যান করিতে বসি, তৎক্ষণাৎ জগতের ভিন্নতম বিষয়গুলি মনে আসিয়া উপস্থিত হয়। সমগ্র ব্যাপারটি অত্যন্ত বিরক্তিকর।
আমি যেন মনের দাস। মন যতক্ষণ চঞ্চল এবং আয়ত্তের বাইরে, ততক্ষণ কোনরূপ আধ্যাত্মিক জ্ঞান সম্ভব নয়। শিষ্যকে মনোসংযম শিক্ষা করিতে হইবে, অবশ্য মনের কার্যই চিন্তা করা। কিন্তু শিষ্যের অনভিপ্রেত হইলে মন নিশ্চয়ই চিন্তা করিবে না। যখনই সে আদেশ করিবে, তখনই মনকে চিন্তা বন্ধ করতে হইবে। উপযুক্ত শিষ্য হইতে গেলে মনের এই রূপ অবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। চলবে।